এইগুলো ঠিক হচ্ছে কথাবার্তা চলতে চলতেই চড়াও একেবারে টেনে হিচড়ে চ্যাংদোলা করে বের করা হলো বাড়ি থেকে। সিসিটিভি ফুটেজে স্পষ্ট বেধড়ক মারধরের ছবি। আমাকে বলছে মেরে ধরে এখান থেকে নিয়ে যাবে। আমার বউকে কি সব বলছে দেখো। ঠিক আছে, আমাকে বলছে জোর জবরদস্তি এখন নিয়ে যেতে। আমি কেন করবো? চলো ঠিক আছে, দাঁড়া, ফোন হচ্ছে। বড়নগরে ইন্টেরিয়ার ডিজাইনারকে বেধড়ক মারধরের অভিযোগ। কাঠগড়ায় তৃণমূলের শ্রমিক সংগঠন বা আইএনটিটিউসির বড়নগর সাংগঠনিক জেলা সভাপতি শঙ্কর রাও। আমি তাহলে আমি যেতে পারবো না, আমাকে বউ বারণ করে দিয়েছে। আমি কি করব? সে নেই। দাদা গেট খুলছিল না, এই ফোনটা কাটো কাকে ফোন করবি? আমার বউকেই তো ফোন ফোনটা করছে। কাটতে পর্যন্ত ফোনটা কাটো। ওরা বাড়িতে 3-4 জন মিলে এসছে, মাল খাচ্ছে ঘরে বসে হয়ে যাবে। শনিবার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিজেপি নেতা ও কাউন্সিলর সজল ঘোষ। আক্রান্ত ইন্টেরিয়ার ডিজাইনার সুদীপ্ত ঘোষের অভিযোগ, তোলা না পেয়ে শুক্রবার রাত 8টা নাগাদ বাড়িতে চড়াও হয় আইএনটিটিউসি নেতা শঙ্কর রাউতের সঙ্গপাঙ্গরা। মারতে মারতে নিয়ে যাওয়া হয় বড়নগর যুবক সংঘ ক্লাবে। অভিযোগ, যেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন শঙ্কর রাউত, ক্লাবের সামনে ফের রিভলভারের বাট দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। সুদীপ্ত ঘোষ এও অভিযোগ করেছে যে বিস্ফোরক অভিযোগ যে 5 জন তার বাড়িতে গিয়েছিল তাদের মধ্যে একজনের হাতে রিভলভার ছিল, সেই রিভলভারের বাট দিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় তাকে আঘাত করা হয়। আরজিকর হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসা করান সুদীপ্ত ঘোষ এবং বরানগর থানাতেও শঙ্কর রাউত সহ 5 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন। আমাকে টাকা দিতে হবে 1 লক্ষ টাকা। আমি 1 লক্ষ টাকা দিতে রাজি হইনি। আমি কাজ করেছি, ওখানে করেছি, আমি যাই করেছি, আমাদের এখানে চাঁদা দাও, টাকা দাও। আমি বাড়িতে একা ছিলাম, সেই সুযোগে এটা হলো, মনে হলো যেন ওটা একটা সালিসি সভা বসেছে, ওখানে উনি প্রধান, একদম সালিসি সভা, ওটা টাকাটা দিতে হবে, আমি দিতে চাইনি। তখনও মারধর চলেছে, হ্যাঁ, ক্লাবের সামনে এবং শঙ্কর রাউতের উপস্থিতিতে। তোলাবাজির অভিযোগ অস্বীকার করে পাল্টা ইন্টেরিয়ার ডিজাইনারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন আইএনটিটিউসি নেতা। কন্ট্রাক্ট নিয়ে কাজটা করছেন না। যখন ওনাকে বলা হয়, সুদীপ্ত ঘোষ বারংবার বলে যে আমি শঙ্করদার লোক, শঙ্করদার সঙ্গে থাকি। সেই আইনজীবী দম্পতি আমার সঙ্গে যোগাযোগ করে, আমার সঙ্গে কথা বলে এবং আমি বলি যে আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই। কালকে রাত্রিবেলা সেই আইনজীবী দম্পতি এসেছিলেন, সেখানে সুদীপ্ত এসেছিল। সেখানে সুদীপ্ত স্বীকার করে যে টাকা নিয়েছি, কাজ করিনি, তোমার নামটা করে ভুল করেছি, আমি যে টাকাটা নিই সেই কাজটা করে দেবো। যদিও ইন্টেরিয়ার ডিজাইনারের দাবি বহু টাকা বকেয়া থাকায় কাজ বন্ধ করে দেন তিনি। আমি একটা জায়গায় কাজ করেছি, সেখান থেকে আমি পেমেন্ট পাইনি। আমি বাধ্য হয়ে আমার লেবার মিস্ত্রি চালাতে হচ্ছে। আমি পেমেন্ট না পেলে আমি চালানো সম্ভব না। আমি বলেছি আমি কাজ বন্ধ করলাম। কাজটা শুরু করেছি লিগ্যাল এগ্রিমেন্ট করে, আমার কাছে এগ্রিমেন্ট কপি আছে। আমি ওনাকে বিল প্রোভাইড করেছি, পাকা বিল দিয়েছি, কোম্পানি অ্যাকাউন্টে পেমেন্ট কালেক্ট করছি পার্ট বাই পার্ট। উনি 4 মাস ধরে আমায় ঘেঁটিয়ে পেমেন্ট দিচ্ছে। আমি পেমেন্ট দিতে পারি, আমি দেবো না, যাবো না, কাজ করবো না বলতে, তখন বলছে আমাকে এক্ষুনি 1 লাখ টাকা দেবে। আমি কেন দেবো না, 70,000 দেবে, আমি কিচ্ছু দেবো না। এই নিয়ে বিজেপি নেতা সজল ঘোষ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, সবকিছুর মূলেই তৃণমূল অ্যান্ড কোম্পানি। 2026-এর নির্বাচনে এদেরকে মূলসুদ্ধ উপড়ে ফেলার আবেদন জানালাম বড়নগরের মানুষকে। ও ব্যবসায়ী, সেই কারণে ওকে টাকা দিতে হবে। হ্যাঁ, আর এরা যারা আছে, যে ছেলেটিকে ভিডিওয় দেখা যাচ্ছে যে দাদা দাদা বলে ফোন করাচ্ছে, তার সঙ্গে সায়ন্তিকা দেবী কাল ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছেন, ডিনাই করতে পারবে না। এত জঘন্য একটা রাজনৈতিক দল হতে পারে, তৃণমূলকে না দেখলে জানতেই পারতাম না। পলিটিক্যাল মোড় দেওয়ার কোনো প্রয়োজন বলে প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। এটা কোনো পলিটিক্যাল রাজনৈতিক কোনো ইস্যু নয়, কোনো ব্যক্তিগত ইস্যু। সেখানে কোনো অসুবিধে থাকে, প্রশাসনের মতো কাজ করবে, সেই দিকে কোনো অসুবিধে নেই না। উনি কারোর টাকা নিয়ে রেখেছেন, কাজ করেননি ইন্টেরিয়র ডিজাইনিং এর, সেটাও তো আমাদের একটু দেখা দরকার। তো সেটা তদন্ত আশা করি করা হবে এবং প্রশাসনের মতো কাজ করবে। আইএনটিটিউসি নেতা সহ 5 জনের বিরুদ্ধে বড়নগর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ইন্টেরিয়ার ডিজাইনার। অন্যদিকে আক্রান্তের বিরুদ্ধে জোড়া অভিযোগ দায়ের করেছেন আইএনটিটিউসি নেতা শঙ্কর রাউত ও আইনজীবী স্নেহাশিস চট্টোপাধ্যায়। সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.
Thank you.